নমস্কার বন্ধুরা। আজকের যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। কম বেশি সবাই এর সাথে পরিচিত আছে বিভিন্ন রকম ভৌগোলিক কারণে বিভিন্ন রকম ভৌগোলিক উপাদানের নিরিখে। বলে কীরকম? যেমন ধরুন, আপনি কি মনে করেন যে পৃথিবীর সব জায়গার মধ্যে একই সময় ঠান্ডা পড়ে, কিংবা পৃথিবীর সব জায়গার মধ্যে একই সময় সূর্যালোক পাওয়া যায়? পৃথিবীর সব জায়গায় কি ঠান্ডা একই সময় পড়ে? তো এই যতগুলো কোয়েশ্চেন আমি বলেছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মূলত বানানো। বন্ধুরা দেখুন, এখানে যে টপিকটা আজকে সেটা হচ্ছে কি পৃথিবীর তাপমণ্ডল বা তাপ বলয়। দেখুন এখানে বন্ধুরা, পৃথিবীর এখানে আমি একটা ভূগোলক এঁকেছি, সেটাকে আমরা কিসের উপরে ভিত্তি করে এঁকেছি? তাপমণ্ডল, তাপের, সূর্যরশ্মির থেকে যে সূর্যটাকে যে তাপটা পৃথিবীতে এসে পড়ে সেটার উপর ভিত্তি করে আমরা এখানে কী এঁকেছি? কতগুলো মণ্ডল এঁকেছি বা মণ্ডল বানিয়েছি তাপমাত্রার বৈষম্যের কারণে। পৃথিবীর মধ্যে যে সূর্যরশ্মি যে পড়ে বন্ধুরা, সেটা সবসময় সমানভাবে পড়ে না। কোথাও লম্বালম্বিভাবে পড়ে, কোথাও তির্যকভাবে পড়ে। যেখানে তির্যকভাবে পড়ে সেখানে তাপের পরিমাণটা কম, যেখানে লম্বালম্বিভাবে পড়ে সেখানে তাপের পরিমাণটা বেশি। এখানে দেখুন, নিরক্ষরেখার মধ্যে সূর্যরশ্মি কি লম্বভাবে পড়ছে, তাপ বেশি। যেখানে তির্যকভাবে পড়ছে, যেমন মধ্য অক্ষাংশ এবং নিম্ন অক্ষাংশ, অর্থাৎ উচ্চ অক্ষাংশের মধ্যে, যেমন ধরুন মেরুর দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার কারণে তাপমাত্রা মাঝারি বা কম। এবার দেখুন বন্ধুরা, তাপমণ্ডলের উপর ভিত্তি করে যে তাপের পরিমাণের ভিত্তিতে পৃথিবীকে তিনটি ভাগে ভাগ করেছি আমি। একটা উষ্ণমণ্ডল, একটা নাতিশীতোষ্ণ, আর একটা কি হিমমণ্ডল। উষ্ণমণ্ডল শুরু হয়েছে বন্ধুরা 0 ডিগ্রি থেকে 23। এখানে দেখুন বন্ধুরা, এই যে লাল যে কালারটা আছে সেটা হচ্ছে কি উষ্ণমণ্ডল। নাতিশীতোষ্ণ যেটা দাগগুলো আছে, এই যে ডোরাকাটা যে দাগগুলো, 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি, সেটা হচ্ছে গিয়ে উত্তর এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ। আর 60 থেকে 90 পর্যন্ত এই যে শেডিং করা যে কালারটা, সেটাকে হিমমণ্ডল বলা হয়। উত্তরের একটা, দক্ষিণের একটা। এবার এখানের মধ্যে দেখুন বন্ধুরা, যে এই যে টোটাল যে 5টা যে পার্ট, একটা উত্তরের শীতল, একটা দক্ষিণের শীতল, একটা উত্তর উষ্ণ মধ্যম বলয়, একটা দক্ষিণ মধ্যম বলয় দক্ষিণের। এর মধ্যে এবার দেখুন উষ্ণ বলয় যেটা, সেটার একটা নাম হচ্ছে কি ইংলিশে আমরা টরিড জোন বলি। আমরা কি বলি? টরিড জোন। এর অন্য নাম হচ্ছে কি ক্রান্তীয় রেখা। এটা রেখাটার নাম কি? ক্রান্তীয় রেখা। এখানে সূর্যরশ্মি বন্ধুরা সারা বছর লম্বভাবে পড়ে, সারা বছর গরম, বার্ষিক তাপমাত্রার পার্থক্য খুব কম। এই জায়গাটার মধ্যে যে লাল কালার যে দেওয়া আছে। এরপর কি উত্তর উষ্ণমণ্ডল, উত্তরের উষ্ণমণ্ডল বলে। এটা বন্ধুরা কত থেকে শুরু হয়েছে? 23.5 থেকে 66-র মধ্যে। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, তির্যক। গ্রীষ্মে গরম, শীতে ঠান্ডা, বার্ষিক তাপমাত্রার পার্থক্য খুব বেশি বন্ধুরা এই জায়গাটার মধ্যে। বার্ষিক তাপমাত্রার পার্থক্য খুব বেশি। কোন কোন দেশগুলো রয়েছে বন্ধুরা তাহলে বলুন তো? এখানে রয়েছে ইউরোপের দেশগুলো, উত্তর এশিয়া, উত্তর আমেরিকা দেশগুলো। এবার দেখুন দক্ষিণের যে পার্টটা, এই পার্টটা, এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বন্ধুরা। গ্রীষ্মে গরম, শীতে ঠান্ডা এবং তাপমাত্রার পার্থক্য খুব বেশি। এখানে দক্ষিণ আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অংশগুলো রয়েছে। 4 নম্বর যে বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে উত্তরের শীতল বলে এই জায়গাটা, যেটা শুরু হয়েছে কোথায় থেকে? 66 থেকে 90, 66.5 থেকে 90 পর্যন্ত। এটাকে ফ্রিজিড বলে, নর্থ ফ্রিজিড জোন। এখানে সূর্যরশ্মি খুব তির্যকভাবে পড়ে, একদম খুব তির্যকভাবে পড়ে। তাপ অপচয় হয়, এখানে তাপ অপচয় হয়। সারা বছর অত্যন্ত ঠান্ডা থাকে। বরফাচ্ছন্ন এরিয়া মূলত এখানে কোন কোন জায়গাগুলো? গ্রিনল্যান্ড এবং উত্তর মেরুর যে জায়গাগুলো। এবার বন্ধুরা দেখুন দক্ষিণের কত থেকে শুরু হয়েছে? 60 থেকে 66 থেকে 90 পর্যন্ত। সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, তাপ অপচয় হয়, সারা বছর ঠান্ডা এবং বরফাচ্ছন্ন। কোন জায়গাটা বন্ধুরা? এখানে হচ্ছে গিয়ে আন্টার্কটিক অঞ্চল এবং দক্ষিণ মেরু অঞ্চলগুলো। এই জায়গাগুলো হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই চিত্র থেকে কোন জিনিসটা আমরা সহজে বুঝতে পারি? সেটা হচ্ছে গিয়ে নিরক্ষরেখায় বন্ধুরা, এই যে নিরক্ষরেখা যে গেছে 0 ডিগ্রি যে লাইনটা, সেখানে তাপ সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে তাপ সবচেয়ে কম, আর মধ্য অক্ষাংশে, যেটা মধ্য অক্ষাংশে, সেখানে তাপ মাঝারি।
ঋতু পরিবর্তন মূলত মধ্য এবং উচ্চ অক্ষাংশে হয়ে থাকে বন্ধুরা। ঋতু পরিবর্তন সিজনাল যে চেঞ্জেসগুলো মধ্য এবং উচ্চ অক্ষাংশে সবচেয়ে বেশি এই জায়গাগুলোর মধ্যে। বন্ধুরা প্রতিদিনের মতো আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে ছেড়েছি। দেখুন প্রথম কোয়েশ্চেনটা, পৃথিবীর কোন তাপমণ্ডল অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে তাপমণ্ডল প্লাস নাতিশীতোষ্ণ মণ্ডলে ভারত। ভারত কোন তাপমণ্ডল অবস্থিত? ভারত তাপমণ্ডল প্লাস নাতিশীতোষ্ণ মণ্ডল। এই যে ভারতের অবস্থান, এই যে 0 ডিগ্রি থেকে উপরের দিকে। ত্রিপুরা তাপমণ্ডল অবস্থিত তাপমণ্ডলে, কারণ ত্রিপুরা উপর দিয়ে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা এই যে গজ্জি রেল স্টেশন উপর দিয়ে গিয়েছে। সূর্যকিরণ লম্বভাবে পড়ে কোন মণ্ডলে 6 মাস দিন 6 মাস রাত হয় বন্ধুরা? এই যে শীতল মণ্ডলে। তাপমণ্ডলের প্রধান বৈশিষ্ট্য কী? সারা বছর গরম। তাপমণ্ডলে যে তাপমণ্ডল সারা বছর গরম। উষ্ণমণ্ডলের অপর নাম কি? ক্রান্তীয় মণ্ডল। এই যে উষ্ণ বলয়ের অপর নাম ক্রান্তীয় বলয়। উষ্ণ বলয়ে টরিড জোন, উষ্ণ বলয়টাকে বলে টরিড জোন। প্রধান অঞ্চল কোনগুলো? আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া উত্তরাংশ। শীতলমণ্ডলের অপর নাম ফ্রিজিড জোন। এই যে শীতলমণ্ডল। আর লাস্ট কোয়েশন, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি মধ্যবর্তী অঞ্চল কোনটি? তাপমণ্ডল। এই যে এখানে মকরক্রান্তি গিয়েছে, এখানে কর্কটক্রান্তি গিয়েছে, এই মাঝখানে অঞ্চলটাকে কি বলা হয়? তাপমণ্ডল। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।